CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বেতুকান্দিতে জারি 144 ধারা, বন্যাক্রান্ত মা ও নবজাতককে সহায়তা করলেন মন্ত্রী পরিমল। পনেরো দিনের ভেতর ভাঙা বাঁধ নির্মাণ করা হবে, শিববাড়ি রোডের নদী ভাঙন পরিদর্শন করে বললেন মন্ত্রী পীযূষ। বাঁধ ভেঙে প্লাবিত পূর্ব হাইলাকান্দি, নিখোঁজ মহিলা। বেতুকান্দি বাঁধ ও শিববাড়ি রোড এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন কংগ্রেস প্রতিনিধি দল। করিমগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, পরিদর্শন করলেন মন্ত্রী পীযূষ হাজারিকা। এবার সংবাদ বিস্তারিত। কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার ঝা ভারতীয় ফৌজদারি কার্যবিধির 144 ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। এতে তিনি জানান যে ভারতীয় আবহাওয়া বিভাগ IMD দ্বারা জারি করা আবহাওয়ার পূর্বাভাসে কাছাড় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ওই আদেশে বলা হয়েছে 2022 সালে দুষ্কৃতীদের দ্বারা বেতুকান্দিতে ইচ্ছাকৃতভাবে ডাইক কাটার এক ঘটনা ঘটেছিল, যা শিলচর শহরে ব্যাপক ক্ষতি এবং নজিরবিহীন বন্যা ও ধ্বংসযজ্ঞের ফলে বহু প্রাণহানি ঘটেছিল এবং এবছরও অনুরূপ ঘটনা ঘটার চিন্তা করে বেতুকান্দিতে ডাইক রক্ষার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় ফৌজদারি কার্যবিধির 144 ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জানিয়ে বলেছেন, বেতুকান্দি স্লুইস গেট থেকে 500 মিটার ব্যাসার্ধে এবং বেতুকান্দি ডাইকে 5 বা তার বেশি লোকের সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এদিকে বন্যাক্রান্ত একজন মা ও এক নবজাতককে সহায়তা করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। ধলাইয়ে বন্যায় আটকে পড়ায় মা ও নবজাতকদের গাড়িতে করে বাড়ি পাঠান মন্ত্রী। দুদিনের কর্মসূচি নিয়ে বরাকে পৌঁছলেন জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা। বৃহস্পতিবার শিলচরে পৌঁছে বন্যার খোঁজ খবর নেন মন্ত্রী হাজারিকা। তিনি শিলচর শিববাড়ি রোডের নদী ভাঙন স্থল পরিদর্শন করেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী পীযূষ হাজারিকা জানান, এবারের ভয়ের কোনো কারণ নেই জনগণের। প্রশাসন যে কোনো সময় যে কোনো ধরনের মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে এবং যুদ্ধকালীন তৎপরতায় নদী ভাঙন রোধের কাজ দ্রুত গতিতে সম্পন্ন করা হবে এবং আগামী বছরের মধ্যে বেতুকান্দি স্লুইস গেটের কাজ সম্পন্ন হবে বলে জানান মন্ত্রী পীযূষ হাজারিকা। করিমগঞ্জ ও হাইলাকান্দিতে বাঁধ ভেঙে পড়েছে। আগামী 20 দিনের মধ্যে ভাঙনস্থল ভরাট করে বাঁধ নির্মাণ করা হবে, যাতে আগামী দিনে বন্যার কবলে না পড়েন সাধারণ মানুষ। কাম কৰক, বেছিকে ভৰাওক, দুটা আৰু বহাই দিয়ক আৰু তিনিটা ওপৰত দিয়ক, এইটো যাতে ওপৰত যথেষ্ট পৰিমাণৰ বৰষুণ হোৱাৰ কাৰণে আমাৰ বৰাক ভেলীত যথেষ্ট ক্ষয়ক্ষতি হৈছে। কৰিমগঞ্জত এতিয়ালৈকে 4টা মথাউৰি ভাঙিছে আৰু এই জেগাটো আমি য'ত আছোঁ ইয়াতেও পানী উঠি আছে। এইখিনিত এটা সমস্যা আছে, ইয়াত মাটিটো বহি গৈ থাকে, যাতে ইয়াতে নাভাঙে তাৰ কাৰণে খৰতকীয়াকৈ কাম কৰিবলৈ নিৰ্দেশ দিছোঁ। এতিয়া আহিছোঁ, আকৌ 8টা বজাত আহিম, চেক কৰিম যাতে এই অঞ্চলটোক ৰক্ষা কৰিব পাৰোঁ, তাৰ কাৰণে চেষ্টা কৰিম। মই এটা আপোনালোকক প্ৰতিশ্ৰুতি দিব খোজোঁ, যিখিনি মথাউৰি ভাঙিছে, কাছাৰত এতিয়ালৈকে মথাউৰি ভাঙা নাই। আমাৰ কৰিমগঞ্জ জিলাত যিখিনি মথাউৰি ভাঙিছে, য'ত ব্ৰিজ হ'ল, সেই ব্ৰিজকেইটা 15 দিনৰ ভিতৰত আমি মাৰি দিম। শিৱবাৰী ক্ষেত্ৰত পাৰ্মানেণ্ট চলিউশ্যন কি আছে? পাৰ্মানেণ্ট চলিউশ্যন এই মুহূৰ্তত মই এইখিনিত ক'ব নোৱাৰোঁ, কাৰণ এইটো PWDৰ ৰাস্তা। এই মুহূৰ্তত এইটো PWDৰ লগত আছে। PWDৰ লগত ডেফিনেটলি আলোচনা কৰিম
ইয়াত কেনেকৈ কি কৰিব পৰা যায়, চিট পাইল বা অন্য কিবা ব্যৱস্থা কৰিব পাৰি নেকি, কাৰণ এইটো অলপ প্ৰাকৃতিক কথাটো, যিহেতু যিমান মাটি দিয়ে সিমান তললৈকে গৈ থাকে। গতিকে PWDৰ লগত আলোচনা কৰি নিশ্চয়কৈ কিবা এটা পাৰ্মানেণ্ট সমস্যা সমাধান কৰিবলৈ পাৰ্মানেণ্টলি। বেতুকান্দিত আমি দেখিছোঁ ইমান টকা খৰচ কৰা হৈছে, তথাপি পানী সোমাইছে। বেতুকান্দিৰ সমস্যাটো মোক আৰু 1 বছৰ লাগিব। আপোনালোকে জানে যে যিখন ডাঙৰ স্লুইচ গেটখন যোৱাবাৰ বনালোঁ, সেইখন কমপ্লিট হ'বলৈ মোক অহা ছিজনলৈকে লাগিব। সেইখন কমপ্লিট হোৱাৰ লগে লগে বহুত সমস্যাৰ সমাধান হ'ব। যিখন যোৱা বছৰ আমি ইনকমপ্লিট এখন স্লুইচ গেট আমি কমপ্লিট কৰিছিলোঁ, ইট ৱাজ ডান বাই ইৰিগেশ্যন ডিপাৰ্টমেণ্ট, ইট ৱাজ ষ্টাৰ্টেড বাই ইৰিগেশ্যন ডিপাৰ্টমেণ্ট। আৰু সেইখনে এনাফ নহয়, সেইখন স্লুইচ গেটে তাত এনাফ নহয়, সেইখন সৰু স্লুইচ গেট। সেইকাৰণে আমি নতুন স্লুইচ গেট তাত বনাই আছোঁ। কিন্তু স্লুইচ গেট এখন 6 মাহত বনাই নহয়, অকণমান সময় লাগে। এইবছৰ সম্পূৰ্ণ নহ'ল। অহা বছৰ যেতিয়া বেতুকান্দিৰ স্লুইচ গেটখন সম্পূৰ্ণ হ'ব, মথাউৰিটো খুব ভালকৈ মাৰিলোঁ, বহুত ওখ কৰিলোঁ, আপোনালোকে দেখিছে। স্লুইচ গেটখন সম্পূৰ্ণ হোৱাৰ পাছত বেতুকান্দিৰ সমস্যাটো একেবাৰে সমাধান হ'ব বুলি। হাইলাকান্দিতে তসলাবাদ ভেঙে প্লাবিত হল পূর্ব হাইলাকান্দি। টানা 3 দিনের ধারা বর্ষণে কাটাখাল নদী রীতিমতো রুদ্র রূপ ধারণ করেছে। পূর্ব হাইলাকান্দির নিমাইচাঁদপুরে তসলাবাদ ভেঙে হু হু করে ঢুকছে কাটাখালের নদীর জল। প্লাবিত সমগ্র পূর্ব হাইলাকান্দি। বৃহস্পতিবার বন্যার রূপ আরো ভয়াবহ আকার ধারণ করে নতুন করে বহু গ্রাম প্লাবিত হয়। জলবন্দীদের উদ্ধার কাজে নেমে পড়েছে SDRF বাহিনী। পূর্ব হাইলাকান্দির গ্রামগুলোতে জলে আবদ্ধ হয়ে গৃহবন্দীদের উদ্ধার করে শিবিরে নিয়ে আসছেন SDRF জওয়ানরা। রতনপুরে বন্যার জলে নিখোঁজ হয়েছেন এক মহিলা। তল্লাশি চালাচ্ছে বাহিনী। বেতুকান্দি বাঁধ ও শিববাড়ি রোড এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন কংগ্রেস প্রতিনিধি দল। এদিন শিলচর জেলা কংগ্রেস কমিটির সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে এক প্রতিনিধি দল বেতুকান্দি বাঁধ ও শিববাড়ি রোড এলাকার বন্যা পরিস্থিতির খোঁজ নেন। অভিজিৎ বলেন, বন্যার আশঙ্কায় এই অঞ্চলের মানুষেরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাই আজ জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে সরজমিনে গিয়ে বিভাগীয় কর্মকর্তাদের উপস্থিতিতে বন্যা নিয়ন্ত্রণ বিভাগের বাস্তুকার ও মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে যুদ্ধকালীন তৎপরতায় মেরামত করার সাথে আশেপাশের এলাকায় বন্যার ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে বাঁচতে তীক্ষ্ণ নজর রাখার আহ্বান জানান। বিগত 4-5 বছর ধরে যে দুরবস্থা, এদিকে শিলচর কালানের জাতীয় সড়ক, প্রত্যেক দিন এই রাস্তার উপর অনেক মানুষের দুর্ঘটনায় আক্রান্ত হন, অনেকের মৃত্যু হয়েছে এই রাস্তায়। আমরা এতদিন যাবত দেখতে পাই সরকার বারবার যে এই নদীর বাঁধ নিয়ে, শিববাড়ি রোডে ভাঙ্গন নিয়ে ওনারা বারবার বড় বড় কথা বলে থাকেন। শিলচর বিধায়ক এখানে এসে বারবার প্রতিশ্রুতি দিয়ে থাকেন ফাইলিংয়ের কাজ শুরু হয়ে যাবে। কিন্তু আজকে যখন বর্ষার সময় এবং নদীর জল যেভাবে দ্রুত করে বাড়ছে, আজকে এই এত অঞ্চলের মানুষ, বিশেষ করে শিলচর কালান রোডের আজকে জাতীয় সড়ক প্রায় বন্ধ অবস্থা। এবং যদি এই বাঁধের যে বর্তমানে যে পরিস্থিতি, এখন ওনারা আজকে থেকে এখানে কাজ শুরু করেছেন। যদি এই বাঁধের জন্য শিলচর তথা শিলচর শহরতলির মানুষ আজকে এই বন্যায় আক্রান্ত হবেন, আমরা সেটা নিয়ে উদ্বিগ্ন। আমি আজকেও জেলাধিপতির সাথে কথা বলেছি, আবার এখান থেকে গিয়ে আমরা জেলাধিপতিকে দেখা করে কথা বলবো যে এটা একটা পার্মানেন্ট যাতে সলিউশন করা হয়। এখানে ঠিকাদার এই জায়গাটা বাদ দিয়ে কাজ করেছেন কিছুটা, কিন্তু এই এত অঞ্চলের মানুষ এবং এই রাস্তার জন্য যেভাবে মানুষ ভুক্তভোগী, সেটা অতি সত্বর জন্য এটা ব্যবস্থা করা হয় এবং এটা যেন পার্মানেন্ট সলিউশন করা হয়, সেটাই আমি প্রশাসনের কাছে দাবি জানাবো। করিমগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। বন্যা পরিস্থিতির খোঁজ নিতে এদিন করিমগঞ্জে আসেন পীযূষ হাজারিকা। এদিকে জনগণ কি করবেন বা কি করবেন না ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সামুদ্রিক ঝড় রিমালের প্রভাবে করিমগঞ্জ বন্যার কবলে। অত্যাধিক বৃষ্টি হওয়ায় সড়কগুলো জলের তলায়। করিমগঞ্জে প্রশাসন রেড অ্যালার্ট জারি করেছেন, তবে প্রকৃতির কাল রূপ থেকে মুক্তি পাননি অনেকেই। করিমগঞ্জের বিভিন্ন এলাকায় জলমগ্ন লোকেদের উদ্ধার করতে শহরের বিশিষ্ট সমাজসেবী সুজন দেব রায় এগিয়ে আসেন। ছিলেন 25 নম্বর পুর সদস্য নির্মল বণিক সহ অন্যান্যরাও।
25 নম্বর ওয়ার্ডে দিয়ে যায়, কিন্তু পুরো রাত বৃষ্টি হওয়ার পর আমরা সবাই জানি প্রশাসন থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে আমাদের বিভিন্ন জেলাগুলির মধ্যে, করিমগঞ্জ জেলাতেও। তারপরও আমরা সতর্ক ছিলাম, কিন্তু কন্টিনিউয়াস বৃষ্টি চলছে, তার জন্য আমাদের নালা পরিষ্কার থাকার পরও জল যাওয়া যাচ্ছে না। আমার মনে হয় বৃষ্টি যদি কিছু সময় যদি না থামে তাহলে আরও জল বাড়তে পারে। তো সবাইকে আমি অবগত করছি যে আপনারা ঘরে থাকবেন এবং আপনারা ফোন করবেন যদি কিছু অসুবিধা হয়। আমরা চেষ্টা করব যারা বিশেষ করে অসুস্থ মানুষ আছেন বা যদি খাওয়ার পানীয় জলের ব্যবস্থা যদি দরকার হয় আপনারা অবশ্যই ফোন করবেন। কাছাড় জেলার বিভিন্ন বন্যা প্লাবিত অঞ্চলের পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। কাছাড় জেলার বরাক নদীর রুদ্ররূপ ধারণের ফলে শিলচরের বেশ কয়েকটি এলাকা বন্যার কবলে। এদিকে পরিস্থিতি খতিয়ে দেখতে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য পাঁচগ্রাম এলাকার টাউন হায়ার সেকেন্ডারি স্কুল, ঠান্ডাপুর আপগ্রেডেড এলপি স্কুল, শিলচর সরকারি বালক ও বালিকা বিদ্যালয়, নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলে আশ্রয় নেওয়া শরণার্থীদের খোঁজ খবর নেন। শিবিরের আশ্রয় নেওয়া শরণার্থীদের পর্যাপ্ত ত্রাণ সামগ্রী, বিশুদ্ধ পানীয় জল সহ অন্যান্য জরুরিকালীন ব্যবস্থা খতিয়ে দেখেন এবং তৎসঙ্গে কোনো শরণার্থী যাতে হয়রানির সম্মুখীন না হন তা নিয়ে তিনি বিভাগীয় আধিকারিকদের নিরন্তর নজির রাখার নির্দেশ দিয়েছেন। রেশন সামগ্রী আছে যেটো ফ্লাড ভিক্টিমের কারণে আমি দি থাকো, কিন্তু আজিৰ পৰাই আৰম্ভ কৰা হ'ব। তেওঁলোক আজি আহি পালে, অলপ আগতে ধীৰে ধীৰে আহিছে। আজি য'ত আমি থিয় আছো, পাঁচগ্ৰাম টাউন হাইস্কুলত থিয় আছো, ইয়াতে ৰাতিপুৱাৰ পৰা এতিয়ালৈকে 192 ফেমিলি আহি পালেই, আৰু কিছুমান ফেমিলি আহি যাব। আমাৰ যিটো খবৰ আছে তেওঁলোকৰ ঘৰত পানী সোমাইছে। এই পাঁচগ্ৰাম এৰিয়াত আৰু দুটা কেম্প এনেকুৱা আছে, সেই দুটা কেম্পতো আমি যাম। বা আমাৰ দলের কর্মীসকল আমাৰ ইয়াতে আপোনালোকে দেখি আছে যে আমাৰ ইয়াৰ যিজন আগতে পঞ্চায়ত আছিল, আমাৰ ইয়াতে বহুত মণ্ডলের কাৰ্যকৰ্তা আছে। গোটেইখিনি মিলি আমি জাষ্ট প্ৰাথমিকভাৱে যাতে তেওঁলোকক ৰাখা যায়, অলপ সহায় কৰা যায়, এইখিনি কাম চলাই আছে আমি সকলে মিলি। আৰু চৰকাৰৰ মানুহ হিচাপে মই আছো লগতে তেওঁলোকক। মই ভাবোঁ যে সকলোৰে সহযোগত এই যিটো প্ৰাকৃতিক দুৰ্যোগ, এই দুৰ্যোগের পৰা আমি রাজ্যক পরিত্রাণ করাবো পারি। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার। এখানে আপনারা পাবেন উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। ডায়াগনস্টিক, কনসালটেশন, জেনারেল মেডিসিনের পাশাপাশি এখানে পাবেন কার্ডিওলজি, পেডিয়াট্রিক, গাইনোকোলজি, ইএনটি, সুগার কেয়ার, স্কিন কেয়ার, নেফ্রোলজি, অর্থোপেডিক, সাইকিয়াট্রিক সহ এক ছাদের তলায় কমপ্লিট হেলথ কেয়ারের সুবিধে। পাবেন যথার্থ মূল্যে প্যাথোলজি, এন্ডোস্কোপি, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি এবং এক্সরের মতো পরিষেবা। সাথে পাবেন অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। তাহলে আর দেরি কিসের?
কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার। যোগাযোগ 0384220078। মোবাইল নাম্বার 7002995161 এবং 7002995181। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার, ঠিকানা ক্লাব রোড, ক্যাপিটাল পয়েন্ট, শিলচর 1। আজই আসুন আমাদের সেন্টারে। সুস্থ জীবনের লক্ষ্যে ক্যাপিটাল ডায়াগনস্টিক সর্বদা আপনাদের সেবা। ফিরে এলাম বিরতির পর। সোনাবাড়ি ঘাটের শিলচর সোনাই রোডের উপর দিয়ে যাচ্ছে বরাকের জল, আতঙ্ক জনমনে। সোনাবাড়ি ঘাট দ্বিতীয় খণ্ডে শিলচর সোনাই রোড সড়কের উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে বরাক নদীর জল। বৃহস্পতিবার সকাল 7:30 থেকে সড়ক টপকে জল যাওয়া শুরু হয়। এতে সড়কের উল্টো দিকে থাকা পরিবারগুলো বন্যার কবলে। যত সময় যাচ্ছে সড়কের উপর ততই বাড়ছে জল। এদিকে দক্ষিণ কৃষ্ণপুরে নদী ঘেঁষে থাকা ছোট বাঁধটির উপর দিয়ে জল বয়ে আসছে। ইএনডি বাঁধে নবনির্মিত স্লুইস গেট বন্ধ হয়ে থাকায় বহু বাড়িঘর জলের তলায়। ইতিমধ্যে সোনাবাড়ি ঘাট জিপির বেশ কয়েকটি পরিবার বন্যা আক্রান্ত হয় বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়েছেন। সব মিলিয়ে জিপির জনগণ বন্যার আতঙ্কে ভুগছেন। মধুরা নদীর জলস্তর কিছুটা নিচে নামলেও বরাক নদী বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। বরাক জল ধারণ করার ক্ষমতা হারিয়ে ফেলায় মধুরার জল গোসাইপুর, চলিতাকান্দি, আলির গ্রাম, 5 মাইল, করইকান্দি এলাকায় প্রবেশ করার ফলে ওইসব এলাকায় ঘর বাড়িতে বন্যার জল ঢুকে পড়েছে। ফলে এলাকার মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য রাস্তার পাশে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। এদিকে সার্কেল অফিসার ঋতুরাজ বরদলৈ বন্যা পরিস্থিতির খোঁজ খবর নিচ্ছেন। পুনের মুখে নদী বাঁধ ভেঙে ডুবে যেতে পারে পূর্বধলাই। এ নিয়ে সকাল থেকে চাঞ্চল্য এলাকায়। স্লুইস গেটের উপরে পূর্ত সড়কে ভূমিধস পড়ে। এর ফলে ঢুকেছে রুকনির জল। ধস রুখতে পালংঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ দিলেন 10 গাড়ি বালি। প্রশংসায় পঞ্চমুখ ধনেশ্বর দাস। ঘটনাস্থলে ওয়াটার রিসোর্স বিভাগের কর্মকর্তা সহ এসডিও উপস্থিত হন। স্থানীয়দের সহযোগিতায় গর্ত ভরাটের কাজ শেষ করা হয়, কিন্তু বিভিন্ন স্থানে ভূমিধস অব্যাহত। কারণ নদীর জল বাড়ছে তীব্র গতিতে। বিচ্ছিন্ন হতে পারে যোগাযোগ ব্যবস্থা। সন্ধ্যে 6টা থেকে প্রায় সারা রাত বালির বস্তা দিয়ে জল আটকানোর চেষ্টা করা হচ্ছে। বাঁধ ভাঙা আরম্ভ হয়েছে, এটা লাগে আমরা পালংঘাটে আইসি স্যার ধনেশ্বর দাস মহাশয় উনি 8 গাড়ি বালি দিয়েছেন, তাও টান টিম নিয়ে এটা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছেন। এতে আমরা গ্রামবাসী দল থেকে ওনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। কি যে ধন্যবাদ দিব ওনাকে, আমার বলার মানে অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ দিচ্ছি। বস্তা নিয়ে বস্তা কাঁধে করে নিয়ে উনি যে নিচে দিয়েছেন, আমরা যে কি যে বলবো, মানে স্যারকে কি যে দিয়ে ধন্যবাদ দিব। বর্তমানে স্যারে 8 গাড়ি বালি দিয়েছেন। স্যার উনি বর্তমানে স্বয়ং এখানে উপস্থিত আছেন। উনি বলছেন যে আমি যত সময় কন্ট্রোল না হব ততক্ষণ পর্যন্ত আমি এখানে থাকবো। যত সময় যে জিনিসের প্রয়োজন পড়ব আমি দিতে বাধ্য থাকবো। স্যারে উনি ওনার বলেছেন। বরখলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথের বাড়ির বারান্দায় একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে গোটা তারাপুর শিববাড়ি রোডের জনসাধারণের। বন্যা নিয়ন্ত্রণ বিভাগকে আগাম জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বলে অভিযোগ কিশোরনাথের। তিনি বলেন, বিভাগীয় কর্মকর্তাদের চরম গাফিলতির কারণে বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই এলাকার জনগণ। বরাকের বাড়তি জলকে আটকাতে বাঁধের জায়গায় তার ঘরের বারান্দায় বাঁধের কাজ করছেন বলেও জানান প্রাক্তন বিধায়ক কিশোরনাথ। পানী উঠিছে যোৱাকালিৰ পৰা। যোৱাকালি ৰাতিপুৱা পানীৰ লেভেলটো একেবাৰে তলত আছিলে আৰু গধূলি 3টাৰ পিছৰ পৰা পানীটো বাঢ়ি গ'ল আৰু চাওঁতে ৰাতি 8টালৈকে পূৰা পানী বাঢ়ি গ'ল
আৰু এই পানী বহাৰ কাৰণটোতো আপোনালোকে জানেই যে মানে মুছলধাৰ বৰষুণ হৈ আছে আৰু ওপৰত মিজোৰাম মণিপুৰ বা ইফালে ডিমা হাছাও গোটেই হিল ষ্টেচনতো বৰষুণ হৈ আছে আৰু সেইফালেও ফ্লাড আছে। এই তাৰ পানীবিলাকে নামি আহিছে। কাঠাখাল নদীৰ পৰা পানীটো আহি আছে, ইফালে জাতিংগা নদীৰ পৰা পানী আহিছে, ইফালে বেলেগ আৰু মধুৰামুখৰ নদীৰ পৰা পানী আহি আছে। গোটেই নদীৰ পানীবিলাক আহি পেলাই বৰাকত পৰে, যাৰ বাবে বৰাকটো আমি এতিয়া ফুল হৈ গ'ল। আহি পেলাই চালোঁ যে ৱালৰ একটা ছাইডত অলপ ক্ৰেক আছে, তেতিয়া পানীৰ লেভেলটো তলত আছিলে। এই পানীৰ লেভেল তলত থাকোঁতে তেতিয়া মই তেওঁলোকক অৱগত কৰালোঁ যে এনেকুৱা অৱস্থাত আছে, এইটো অলপ সোনকালে এইটো ল'ব লাগে। কিন্তু তেওঁলোকে আহি পাওঁতে পানীৰ লেভেলটো বাঢ়ি গ'ল, ভিতৰত আহি গ'ল আৰু তেওঁলোকে সেই ৱালত যিটো নেকি প্ৰটেকশ্যন দিব লাগিছিলে সেই প্ৰটেকশ্যনটো তাত হোৱা নাই। আৰু মোৰ ঘৰ যিটো আছে এই ঘৰটোকেই মানে প্ৰটেকশ্যন, মোৰ ঘৰটোৱেই প্ৰটেকশ্যন হৈ গ'ল। আপুনি চাইছে মোৰ ঘৰৰ বাৰাণ্ডাটো পুৰা বস্তা পেলাই থোৱা আছে। বন্যা দুর্গতদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য কাছাড় জেলা প্রশাসন খুলল কন্ট্রোল রুম। কাছাড় জেলা প্রশাসন বৃহস্পতিবার বন্যা দুর্গত লোকদের স্বাস্থ্য পরিষেবার জন্য একটি কন্ট্রোল রুম খুলেছে। কাছাড় প্রশাসনের গৃহীত উদ্যোগের ভিত্তিতে স্বাস্থ্যসেবার যুগ্ম পরিচালক কাছাড় বন্যা দুর্গত মানুষদের চিকিৎসার জন্য একদল সরকারি চিকিৎসক ও কর্মচারীদের সমন্বয়ে একটি কন্ট্রোল রুম 24 ঘন্টা সপ্তাহে 7 দিন গঠন করেছেন। স্বাস্থ্য পরিষেবার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক শিলচরের অফিস ক্যাম্পাসে ডেডিকেটেড ফোন নম্বরে ফোন করে জানতে পারা যাবে। এই ফোন নম্বরগুলি হচ্ছে 9394339406 এবং 9394615401। আজকে CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।